কেকেআর এর প্লেইং 11-এ এবার বদল হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই 3 ক্রিকেটার এবার কেকেআর এ এলে প্রতি ম্যাচেই জিত অবশ্যই। কোন ক্রিকেটার তা জানবো আজকের ভিডিওতে। তার আগে কেকেআর এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কেকেআর। মিডল অর্ডারে হোক বা ওপেনিং, এই ওপেনিং বা প্লেইং 11টাকে কিছুটা হলেও পরিবর্তন করতে হবে, তাহলে কিছুটা সাকসেস পাবে বা পয়েন্ট টেবিলে কিছুটা হলেও পরিবর্তন করতে পারে। তাই যদি ট্রফি জয়ের লক্ষ্যে পৌঁছতে যায় কেকেআর, তাহলে এই বদলগুলি করতে হবে। তার মধ্যে 1 নম্বরে রয়েছে মঈন আলী। তিনি 3টি ম্যাচ খেলে 3টিতে জয় এনে দিয়েছে কেকেআর। কিন্তু মঈন আলী যে ম্যাচগুলি খেলেনি সেগুলিতে হার স্বীকার করতে হয়েছে কেকেআরকে। তাই মঈন আলীকে যত শীঘ্রই সম্ভব কেকেআর এ দলে নিতে হবে। এবং 2 নম্বরে রয়েছে সেই কেকেআর এর তারকা রৌমেন পোয়েল, যিনি ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব এবার সামলাচ্ছেন। কিন্তু আন্দ্রে রাসেলের পরিবর্তে সেই রৌমেন পোয়েলকে নিলে হয়তো কেকেআর অনেকটাই অ্যাডভান্টেজ পেতে পারে। কারণ রৌমেন পোয়েল যে বিগ হিটার সেটা সকলেই জানে এবং তিনি কিছুটা হলেও বোলিং করে থাকে। তাই আন্দ্রে রাসেলের পরিবর্তে এবার কেকেআর এর রৌমেন পোয়েলকে সুযোগ দেওয়া দরকার। আমাদের সর্বশেষ সেই কুইন্টন ডিককের পরিবর্তে এবার আফগানিস্তানের ওপেনিং সেই রহমুল্লাহ গুরবাজকে নেওয়া উচিত, কারণ তিনি কোনো ম্যাচ খেলেনি, ডাগআউটে বসে আছে সেই প্লেয়ার। বিধ্বংসী ফর্মে থাকা সেই ওপেনিং কেকেআর এর করে থাকে এবং কয়েক মরশুম ধরে তিনি কেকেআর এর দুর্ধর্ষ ওপেনিং সেই সুনীল নারিনের সঙ্গে করে আসছে। তাই কুইন্টন ডিককের পরিবর্তে এবার সেই রহমুল্লাহ গুরবাজকে নিলে কেকেআর অনেকটাই পরিবর্তন আনবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় কেকেআর এর এই রিজার্ভ বেঞ্চে বসে থাকা ক্রিকেটারকে এবার সুযোগ দেওয়া উচিত? এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।